আগামীকালকে দেখাই দিব। আজকের প্রজেক্টটা শেষ করি, আগামীকালকে দেখাই দিব, সমস্যা নাই। কিভাবে রেকর্ডিং করতে হয়, কি করতে হয়, হ্যাঁ এগুলো আপনার কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো ইউজুয়ালি আমি দেখাই দিই না, তারপর আপনারা যদি চান সমস্যা নাই, দেখাই দিব। আমি আগে দেখে নিই যে আমার কাছে কি কি আছে। প্রজেক্টটা আপনার প্র্যাকটিস করতেছেন তো না? আমার কাছে কিছু ইমেজ আছে যেটা আপনাদেরকে হয়তো বা দিছি, দিছি কিনা যায় না, আপনাদের কাছে থাকবে। হ্যাঁ, অ্যাডভেঞ্চারস ওয়ার্কস ইমেজেস নামে এই ধরনের কিছু ইমেজ আছে, ঠিক আছে, আমরা এই ইমেজ গুলো ব্যবহার করবো ওইখানে। আগে আমরা ফিল্টার পেনটা রেডি করি, ঠিক আছে, এইটা হলো যে ফিল্টার পেন। তবে ফিল্টার পেনটা রেডি করার আগে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে বুকমার্কসটা নিয়ে আসবো, ঠিক আছে, এই যে বুকমার্কসটা অলরেডি আমাদের এক্সিকিউটিভ ড্যাশবোর্ড রেডি করা, প্রোডাক্ট ডিটেলস অলরেডি বুকমার্ক করা। এখন আমরা বুকমার্ক করবো কোনটা, ম্যাপটাকে, ঠিক আছে। ম্যাপটাকে বুকমার্ক করে এখানে রিনেম করে দিলাম, এটা দিলাম ম্যাপ বা ম্যাপ ভিজুয়াল। তারপরে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দেখাবো, ঠিক আছে, সমস্যা নাই। আর এটা হবে কাস্টমার ডিটেলস, এটা হবে কাস্টমার ডিটেলস, কাস্টমার ডিটেলস। তো বেসিক্যালি আমাদের কাজ কি দেখেন, এই বুকমার্কের কাজ কি, আমি এক একটা বুকমার্কে ক্লিক করতেছি, এক একটা জায়গায় যাচ্ছে। আমরা এই সুইচিংটা শিখবো আর কি, ঠিক আছে। যে আমরা এইভাবে শিখবো না, আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে সুইচিং থাকবে, বাটন টাইপের কিছু আমরা রেডি করার ট্রাই করবো, ঠিক আছে। তো ইনসার্টে যাব, আমি একটা বাটন চুজ করব এখানে, ঠিক আছে। আহ এইখান থেকে রিসেট, রাইট নাও, ব্যাক, এই জিনিসগুলো আছে। এছাড়াও আমি আরো বাটন দেখতে পারি। এই যে ব্ল্যাঙ্ক নামে একটা বাটন আছে, ঠিক আছে, আমরা আপাতত ব্ল্যাঙ্ক নামে বাটনটাকে খুঁজি। আমি এটাকে এখানে নিচের দিকে নিয়ে যাব, ঠিক আছে, নিচের দিকে এখানে রাখি, এখানে। ওকে, এই ব্ল্যাঙ্ক নামক বাটনটা আমি জেনারেলে যাই। ওকে, জেনারেলে গেলাম। আহ, এটা কই রেডি করতেছি আমি, আচ্ছা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে। ওকে, অ্যাকশনসে গিয়ে অন করি অ্যাকশনস। অ্যাকশনটা এটা সবার আগে আমার একটা থাকবে হলো যে পেজ নেভিগেশন, ঠিক আছে। পেজ নেভিগেশন কোন পেজ, এটা আমি সে ধরেন যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট ডিটেলসে যাবে, তাই না, তো আমি এটা ধরেন যে সে এটা প্রোডাক্ট ডিটেলস দিলাম, ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলস। বা এটাকে আমি ধরেন যে নিজের পেজের ভিতরে নিজেই নেভিগেশন করবে, এটাকে ধরেন যে আমি কি দিতে পারি, আহ না এটা প্রোডাক্ট ডিটেলস দিই, প্রোডাক্ট, না ড্যাশবোর্ড দিয়ে, এটাকে ড্যাশবোর্ড, আমাদের যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা আছে ওইটাকে। প্রোডাক্ট ডিটেলস, ম্যাপ, কাস্টমার ডিটেলস আছে। মেসেজ আসছে, আচ্ছা প্রোডাক্ট ডিটেলস দিলাম, মানে কি আমি এই বাটনটাতে ক্লিক করলে সে প্রোডাক্ট ডিটেলস এ নিয়ে যাবে, ঠিক আছে। জাস্ট সিম্পল এটা। এখন এটার উপরে আমি একটা আইকন বসাবো, স্টাইলে গিয়ে আইকনটা চেক করে দেখি, এই যে আইকন, ঠিক আছে। আইকনে গিয়ে আমি কি করব, এখানে লাইন কালার আছে, লাইন কালার না, ব্ল্যাঙ্ক না দিয়ে কাস্টম, ঠিক আছে। এখানে কাস্টমসে দিব, দেখেন ব্রাউজের অপশন আসছে। আমি এখন ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমি ডাউনলোডসে আমার যেটা আছে, ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স, ড্যাশবোর্ড, পাওয়ার বিআই, ক্লাস টু,
অ্যাডভেঞ্চার্স ওয়ার্কস ইমেজেস, এখান থেকে আমার প্রোডাক্টের আইকনটা কোনটা, প্রোডাক্ট আইকন দিস ওয়ান, ঠিক আছে। আরো এখানে প্রোডাক্টের আইকন আছে। তো এখানে মাল্টিপল প্রোডাক্টের আইকন কি জন্য আছে আমি বলতেছি আপনাদেরকে, একটু ওয়েট করেন, আমাকে একটু সময় দিয়েন, ঠিক আছে। প্রোডাক্ট আইকন সবার আগে এটা সিলেক্ট করলাম, এই যে বসে গেল এটা, ঠিক আছে, সুন্দরভাবে বসে গেল। এখন দেখেন যে প্রোডাক্ট আইকনটা বসলো এটা, বাট আমি আহ, যখন এখানে হোভার সিস্টেম আছে, হ্যাঁ, আমি এটার উপর ক্লিক করলে হোয়াইট টাইপের কিছু একটা আসবে, ওই ধরনের সিস্টেম আর কি, ঠিক আছে। তো এটা কিভাবে করা যায়, ফিলে গিয়ে দেখি কি আছে। নর্মাল, বর্ডার, গ্লো, শ্যাডো। ওকে, কাস্টমসে গিয়ে এটা বসাইলাম, এই যে। আচ্ছা, ডিফল্ট দিছে, ডিফল্ট না দিয়ে এটা হোভার দিব। আচ্ছা, এটাকে মুভ করে আগে এই জায়গায় অ্যাপ্লাই সেটিং টু স্টেট, আমি স্টেটটা অন হোভার দিয়ে, ঠিক আছে, অন হোভার দেওয়ার কারণে অন হোভারে আমি কাস্টমস এর জায়গায় সেম জিনিসটাই আমি এই জায়গায় অ্যাপ্লাই করব, প্রোডাক্ট আইকন, ঠিক আছে। আর যদি এটার উপর ধরা হয়, এই যে এইভাবে ধরলে এই জিনিসটা আসবে, এইভাবে আসবে, ঠিক আছে। আর এমনিতে যদি ডিফল্টটাতে আমি রাখবো হইলো যে ওই হোয়াইটটা রাখি ডিফল্টটাতে, দেখি হোয়াইটটা দেখা যায় কি। আর যদি দেখা না যায় তাহলে চেঞ্জ করবো, ঠিক আছে। হোয়াইটটা সুন্দর লাগতেছে না, আমি যখন এটার উপর ক্লিক করব তখন ওই সবুজ কালারটা আসবে, ঠিক আছে। আপনাদের যদি আরো কোনো কালার লাগে আপনারা চয়েস করে নিবেন অনলাইন থেকে, বুঝতে পারছেন। এই যে দেখছেন না, এখন আমরা প্র্যাকটিক্যাল টেস্ট করি এটা, এটা কাজ করে কিনা। এটা এটার উপর কন্ট্রোল দিয়ে যদি ক্লিক করি, দেখেন প্রোডাক্ট পেজে নিয়ে গেছে আমাকে, ঠিক আছে। ঠিক এই জিনিসটা আর কি আমরা করতেছি। মানে হলো কি, আমরা একটা রেসপন্সিভনেস অ্যাপ্লিকেশন রেডি করতেছি, এটা একটা পাওয়ার বিআই অ্যাপ্লিকেশন হিসেবে রেডি হচ্ছে। ভাই কন্ট্রোল দিয়ে ক্লিক করব মানে কন্ট্রোলে প্রেস করতে হবে কন্ট্রোল কিবোর্ডে? দিয়ে ক্লিক করতেছি কারণ কি, আমাদের এটা কোথাও এখনো পাবলিশ হয় নাই, আমরা এখনো কি ডেভেলপমেন্ট মুডে আছি। ডেভেলপমেন্ট মুডে যদি আমরা টেস্ট করতে চাই কোনো একটা বাটন, তখন আমাদেরকে কি করতে হয়, কন্ট্রোল ক্লিক করে এটার উপর জাস্ট মাউস দিয়ে এটার উপর প্রেস করতে হয়, বুঝতে পারছেন। ও আচ্ছা, ঠিক আছে। ডেভেলপমেন্ট মুডে এটা যখন অ্যাপ্লিকেশন মুডে যাবে, যখন এটা পাবলিশ হবে কোথাও, আমি এটাকে যখন পাবলিশ করব, দেন এই জিনিসটার আর প্রয়োজন পড়বে না, ঠিক আছে। ওকে, আমার একটা বাটন ক্লিয়ার। আমি সেম ভাবে আমি কি করব, এইভাবে আমি মাল্টিপল বাটন নিব, আরেকটা বাটন নিলাম, এই বাটনটাকে সেম ভাবে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আজকে এত মেসেজ আসতেছে না। এই বাটনে আমি জেনারেলে গিয়ে, নো জেনারেল না, অ্যাকশনস, অ্যাকশনসে গিয়ে আগে নেভিগেশন করি। আমি এখান থেকে এই পেজ থেকে আমার কই কই যাবে এই জিনিসটা, তো এটার জন্য পেজ নেভিগেশন। আমার তো প্রোডাক্টটা হয়ে গেছে তাই না, আমার কোনটা লাগবে, ম্যাপটা লাগবে। প্রোডাক্টের পরে আমি ম্যাপটা দিচ্ছি, ঠিক আছে, ম্যাপটা এই জায়গায় দিলাম। ওকে, আমার একটা হয়ে গেল অ্যাকশন। এখন আমি এটার উপর স্টাইলিং করা, ডিফল্ট স্টাইলিং আমার কোনটা দিব, আমি হোয়াইটটা দিব, ঠিক আছে। আহ, এখানে ব্ল্যাক আছে, আমি এটাকে কাস্টম করে দিব, ম্যাপ ম্যাপ ম্যাপ, এই যে ম্যাপ, ঠিক আছে, ম্যাপের আইকন। ওকে, এখন হলো যে অন হোভার, যদি হোভার করি তখন কি হবে, হোভারের ক্ষেত্রে এটা চেঞ্জ হবে। অন হোভারে কাস্টমটা দেয়া আছে, আমি কি করব, এটাকে ক্লিয়ার করে আবার ইয়া দিব, অন্য কিছু দিব, এই যে এটা দিব, ঠিক আছে। বুঝা গেল, এই যে ধরলাম কালার চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের ম্যাপ রেডি হয়ে গেছে, আমরা এখন নতুন একটা বাটন ক্লিয়ার করি, তাহলে নতুন একটা বাটন সেম ভাবেই ব্ল্যাঙ্ক নিচ্ছে, সেম দূরত্বে আমি রাখার চেষ্টা করতেছি একটার পর একটা, ঠিক আছে।
আমার কি প্রোডাক্ট ডিটেলস, ম্যাপ ভিজুয়াল, কাস্টমার, লাস্ট ওয়ান কাস্টমার ডিটেলস। অ্যাকশনস অন করলাম, পেজ নেভিগেশন, এটা হবে কাস্টমার ডিটেলস। স্টাইল অন ডিফল্টে আইকনসে যাব, ব্ল্যাঙ্কের জায়গায় কাস্টম, আর ব্রাউজের জায়গায় কাস্টমার। ওকে, দিস ওয়ান কাস্টমার। ঠিক আছে, কাস্টমার। আর অন হোভার, এটা কেটে কাস্টমার, এই যে কাস্টমার আইকন। ঠিক আছে, লাস্ট আমাদের রয়ে গেছে কি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা। আরেকটা বাটন নিয়ে আমি আর আপাতত টেস্ট করতেছি না, যেহেতু প্রথমটা টেস্ট করে ওকে হয়েছে, নেক্সট গুলো ওকে হবে, আমার কনফিডেন্স আছে সেজন্য টেস্ট করতেছি না। ঠিক আছে, আপনাদের কনফিডেন্স না থাকলে আপনারা চেক করে নেবেন। আচ্ছা, আচ্ছা, অনেক জায়গায় আমি আরো ডিজাইন দেখছি কি, প্রথমে একটা এই আমাদের কভার পেজের মতো থাকে, ওইখানে বড় বড় করে বাটন থাকে। ঠিক আছে, অনেকে চাইলে ওইভাবে বানাইতে পারেন, একটা ফার্স্ট পেজ করে ওই পেজের ভিতরে সবগুলো এই ধরনের বাটন। আমি তো জাস্ট স্লাইস বানাইতেছি, আপনাদের যেটা পছন্দ হয় আর কি। ঠিক আছে, অ্যাকশনটা দিলাম, পেজ নেভিগেশন আপাতত এটা এই জায়গায় কাজ করবে না, কারণ কি আমি সেম পেজে আছি সেজন্য এটা কাজ করতেছে না। আপাতত এইভাবে রাখি, আর স্টাইলিংটা দিয়ে রাখি, ডিফল্ট আইকন, ব্ল্যাঙ্কের জায়গায় কাস্টম, ব্রাউজ, এটা হবে যে ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ড আইকন, আর অন হোভার, এটাই তো ড্যাশবোর্ড আইকন। ঠিক আছে, ওকে। এখন আমি এখানে কিছু ফিল্টার প্যান ওই টাইপের কিছু অ্যাড করবো আর কি। হ্যাঁ, যে কি করা যেতে পারে, এখানে আরেকটা বাটন নিয়ে আসবো, ব্যাক বাটন। ব্যাক বাটনটার স্টাইল বাই ডিফল্ট ভাবে এটাকে হোয়াইট রাখবো। ঠিক আছে, আর এটার উপর কোনো আইকন দিচ্ছি না, এটার উপর আমি হোয়াইট দিচ্ছি, বাই ডিফল্ট হোয়াইট। ঠিক আছে, আর যদি এটার উপর কি দিই, অন হোভার করি, তাহলে কোন কালারটা, এই কালারটা। ওকে, অন হোভার হলে ব্ল্যাক না, অন হোভার হলে লাইন কালার হবে। এটার জন্য বললাম, কালারটা আমি ভুলে যাই খুব, মোস্ট প্রবাবলি এই কালারটাই তো নাকি, এর থেকে একটু উজ্জ্বল, মোস্ট প্রবাবলি এইটা। আচ্ছা, একটা দিয়ে দিলাম, হ্যাঁ এই কালারটা দিয়ে দিলাম, কাস্টম প্লেসমেন্ট। ওকে, ঠিক আছে। অ্যাকশন তো এটা অন করা আছে, ব্যাক বাটন। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন আপাতত একটা না, আরেকটা জিনিস আমরা করতে পারি, আপাতত এটার উপর টেস্ট করি। ঠিক আছে, একটা ফিল্টার বাটন আমরা অ্যাড করব, ফিল্টার বাটন একটা অ্যাড করি, তারপর লাস্ট ওয়ান আমরা অ্যাড করব ফিল্টার বাটন।
অ্যাকশনটাও নেভিগেশন হবে, বাট এটার কাহিনীটা অন্যরকম। এটা একটা মজার একটা কাহিনী আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই ফিল্টার বাটনটা আমরা কি ফিল্টার করব, এটা এখন আমরা ক্রিয়েট করি না, হ্যাঁ ওটা ক্রিয়েট করব পরবর্তীতে। তার আগে আমরা আগে এটা ইয়া করি, ডিজাইনটা করি। ডিফল্ট আইকন, ব্ল্যাঙ্কের জায়গায় হবে কাস্টম, ফিল্টার ফিল্টার ফিল্টার, দিস ওয়ান ফিল্টার আইকন। ওকে, আর অন হোভার যদি হয়, এটা আপনারা নিজেদের প্রজেক্ট হিসেবে চালাই দিবেন, ঠিক আছে? যদি আপনাদের ভিতর কনফিডেন্স থাকে এই ধরনের প্রজেক্ট আমি বিল্ড করতে পারবো। তো দাঁড়ান, হ্যালো আসসালামু আলাইকুম। আহ, এই যে এটা হলো যে হাসনায়না কনকর্ড 12/1 লিফটের 10, ঠিক আছে? 10B। আমাকে ফোন দিয়ে, হ্যাঁ হলুদ বিল্ডিং, ঠিক আছে, হলুদ বিল্ডিং, ঠিক আছে, আমাকে ফোন দিয়ে, ঠিক আছে। আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি, আমার কাজ। আচ্ছা ঠিক আছে, এখন আমি আহ, এগুলো তো মোটামুটি হয়ে গেছে। এগুলো পরবর্তীতে আমি ওই জায়গায় কপি পেস্ট করে দিব, আমার কোনো সমস্যা নাই। তো তার আগে আমাকে কি করতে হবে, আমি আরেকটা আরেকটা পেজ নিচ্ছি, ঠিক আছে? এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে হবে। কি করবো, শেপ। আচ্ছা, সেম শেপটাকে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সেমটাকে নিলাম, আর এটাকে বড় করে দিব, ঠিক আছে? এটাকে বড় করে দিব। আপাতত এটা এখানে ডিজাইন করে, এখানে না করে, এগুলো থাকলো। উম, এখানে আমি ফিল্টার নিয়ে আসতেছি, ঠিক আছে? কি কি ফিল্টার নিয়ে আসতেছি বলতেছি আপনাদেরকে। সবার আগে তো আমি ক্যালেন্ডার থেকে একটা হায়ারার্কি ইয়া নিয়ে আসতে চাচ্ছি, ডেট হায়ারার্কি, এটার একটা ফিল্টার করতে চাচ্ছি আমি, এটার একটা ফিল্টার। ওকে, এটা করতে গেলে আমাকে কি করতে হবে, হোমে যাব, ইনসার্ট, হোমে নাকি ইনসার্টে ওইটা তো ভুলে গেলাম। মডেলিং এ যাই, নিউ প্যারামিটার, ওকে, নিউ প্যারামিটার ফিল্ডস। ফিল্ডস এর ভিতর ক্যালেন্ডার লুকআপের ভিতরে যে ডেট হায়ারার্কিটা আছে, এটাকে ইয়ে করতে হবে। এটার ভিতরে আমি ইয়ারটাকে নিয়ে আসতে পারি। ইয়ারটাকে নিয়ে আসলাম, দেখি। আচ্ছা, এখানে যেটা আসছে, আমি এটা প্যারামিটার চাচ্ছি না, ঠিক আছে? আপনারা অলওয়েজ কি করবেন, এই জায়গায় প্যারামিটার আছে, এটাকে আমি রিমুভ করে কি করতে চাচ্ছি, আমি আবার এটাকে নিয়ে আসলাম এই জায়গায়, সমস্যা নাই তো। Yeah, ঠিক আছে। আর এরটাকে নিয়ে আসলাম। ভাই ইয়ারটা নেওয়ার সিস্টেমটা আরেকবার একটু দেখাবেন, আমি এটা সিম্পল, এর আগে দেখাইছি। সে আপনি যদি কোনো প্যারামিটার নেন, ঠিক আছে, ওই প্যারামিটারটা তো ডেফিনেটলি আপনার কি সঠিক হওয়ার কথা, তাই না? তো আপনার এটা সঠিক হচ্ছে না, সেজন্য আমি ওইটাকে চেঞ্জ করছি। মডেলিং এ যাব, নিউ প্যারামিটার থেকে ফিল্ডস। আপনি যদি কোনো একটা স্লাইসার নিতে চান আর কি, সে ধরেন যে ক্যালেন্ডার লুকআপের আপনি ইয়ারের স্লাইসার নিতে চাচ্ছেন, ঠিক আছে? ইয়ারটা নিলেন, এই যে ইয়ারটা নিলেন, আর এটা প্যারামিটার নাম দিলাম ধরেন যে ইয়ার্স, ঠিক আছে, জাস্ট ইয়ার্স দিলাম প্যারামিটারের নাম।
আপনার এখানে কি আপনার ওই প্যারামিটারে আপনার গোলটা কি, আপনার গোলটা হলো কি ইয়ার গুলো দেখাবে প্রত্যেকটা, তাই না? 2010, 20, 30, 40 এভাবে, তাই না? অথবা একটা আমি যেরকম চাইছি ওই ধরনের একটা কিছু দেখাবে। বাট এখানে কি দেখাচ্ছে, এটা এটা চয়েস টাইপের দেখাচ্ছে, মাল্টিপল চয়েস টাইপের, তাই না? বাট আমি চয়েস টাইপের তো হ্যাঁ। চাচ্ছি না। বিষয়টা বুঝতে পারছেন? এখানে দেখেন যে আপনার এখানে কি দেখাচ্ছে, এখানে বিলসে কোনো চেঞ্জ হয় নাই, এটা বিলসে এটা দেখাচ্ছে। আমি তো এই জিনিসটা চাই নাই, তো আমাকে কি করতে হবে, আমি এটাকে ক্রস করলাম, এটা থাকলো, আমি জাস্ট ইয়ারটাকে এখানে বসাই দিলাম, ঠিক আছে, সে সুন্দরভাবে নিয়ে নিল। বুঝতে পারছেন বিষয়টা? আপনি কি হ্যাঁ চাচ্ছেন ভাই। এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আগে। সে আমি এভাবে চাচ্ছি না, আমি যদি অন্যভাবে চাই আমি অন্যভাবে করতে পারবো আরো। ঠিক আছে, ভ্যালু গুলো আমি কিভাবে চাই, স্লাইসারে কি কি রাখতে চাই, এই টাইপের জিনিসগুলো আমি নিজের মতো করে ডিজাইনটা করতে পারি স্লাইসার সেটিং এ গিয়ে। স্টাইল দেখেন বিটুইন দিছে, ঠিক আছে, আমি চাইলে কি দিতে পারি, ড্রপ ডাউন টাইপের দিতে পারি, তাই না? ড্রপ ডাউন টাইপের, এই যে এবার ড্রপ ডাউন টাইপের, ড্রপ ডাউনে আমার এই জিনিসগুলো দেখাবে, তাই না? আমি যেটা চাচ্ছি এটা আমাকে করতে এটা আমাকে করার জন্য যা যা লাগবে আমি এই জিনিসটা করবো। আমাদের ম্যাক্সিমাম কি বাটিকের লিস্ট হইলে তো সবচেয়ে ভালো হয়, তাই না? আমি বাটিকের লিস্ট নিলাম এখন। এখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনার যে স্টাইলটা লাগবে আপনি ওই স্টাইলটা নিজের মতো করে করবেন। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসেন ভাই। ওকে ঠিক আছে, আসতেছি আমি। একটু কাইন্ডলি আমাকে একটু ওকে, আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম ইয়ারে, না? ইয়ারটাকে আমি কি করব, আমি ইয়ারটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এটার উপরে ফেলে দিলাম আমি যেরকম চাচ্ছি। আপনাদেরকে বসায় রাখার জন্য দুঃখিত, হ্যাঁ। কোনো সমস্যা নেই ভাইয়া। আমি এটাকে সুন্দরভাবে ডিজাইনটা করি, এটাকে বেশি উপরে দিলাম না, ওটার উপরে একটু কাজ আছে, কাজটা আমি পরে করবো না। ওকে, ইয়ারটার উপর আমি এখন ডিজাইন করব, ঠিক আছে। ইয়ারটার উপরে কি কি ডিজাইন করা যায়, স্লাইসারের হেডারটাকে আমি হোয়াইট করে দিই, আর এটা ব্ল্যাক থাকবে না বোল্ড থাকবে, আর এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অবশ্যই যে আমি যে কালারটা ইউজ করতেছি ওই কালারটা। আর ইন জেনারেল আমার প্রপার্টিজ পিছনে যেটা ওইটাও আমি চেঞ্জ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট দিলাম, ঠিক আছে। আর বাকি আমার যে ট্যাক্স গুলো আছে ট্যাক্স গুলো আমি হোয়াইট করতে হবে আমাকে ডেফিনেটলি, তাই না? এটাকে বলে কল ভ্যালু, তাই না? কল ভ্যালু এটা, এই যে ভ্যালুস, ভ্যালুস এর ভিতরে গিয়ে এগুলোকে আমার হোয়াইট করে দিব, আর একটু বোল্ড থাকলে আর একটু সুন্দর লাগবে, তাই না? আর এখানে যদি বক্স গুলো যদি আমার হইতো, বক্স গুলো কিভাবে করে যেন আমি দেখো, ট্রান্সপারেন্সি দেখি, হাই করে দেখি, এটা মনে হয় না, মনে হয়
তবে এটা হোয়াইট থাকুক। পেন্ডিং আইকন বলতে আচ্ছা এই টাইপের জিনিসটা। ওকে, আর কোন কোন জায়গায় চেঞ্জ করা যায়? বর্ডার বলতে কোনটা? ভিজুয়ালের বর্ডার বলতে আপাতত এটাতে পরিবর্তন না করে আর কই আছে? স্লাইসার সেটিং, সিলেকশন, অন অফ, ইয়ার। আমার মনে হয় এটাই মনে হয় লাইনের উইথ। দেখি একটু হোয়াইট করে দেখি। চলে গেছে। Hello? ও না, এটা কোনটা? এটা কোনটা চেঞ্জ করলাম? নালি তো ভালো ছিল। ওই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না নাকি। এটা কোনটা? ও না, এটা ঠিক আছে। পেন্ডিং আইকন। জেনারেলে গিয়ে চেক করে দেখি। ডেটা ফরম্যাট ইয়ার ঠিক আছে। হেডার আইকন, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, কালার। আইকন কালার হোয়াইট দিয়ে দেখি। দেখি। ও না, এটা পরিবর্তন হচ্ছে অন্য জায়গায়। এটা যেরকম আছে এরকম থাকুক। বর্ডারটা একটু দেখে। একটা না একটা তো আছে, ঠিক আছে। এটা না। এখানে তো ওইটা মনে হয় কোথাও আছে হয়তো, বাট আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আপনার খুঁজে পেলে বললেন। এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ভাইয়া খোঁজা। বুঝি নাই। বলছি যে এত ছোট ছোট জিনিস, মানে এত পার্ট, ওগুলার প্রতিটার আবার আলাদা আলাদা, না, মানে এটা আমি কালার অনেক কষ্ট। এটা আমি খুঁজে পাবো, ঠিক আছে। এটা আমি গুগলে গুগলে আমি জিজ্ঞেস করলে আমি খুঁজে পাবো, ঠিক আছে। বাট আমি সময়টা ওয়েস্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। এটা হবে। পরবর্তীতে আমি হয়তো আগামীকালকে দেখালাম। আমাদের তো আরো প্রজেক্ট আছে না। হ্যাঁ, আমি আরেকটা প্রজেক্ট করব। ওই প্রজেক্টে আমি দেখা যাক ওই জিনিসগুলো আমরা চেঞ্জ করার ট্রাই করবো। আচ্ছা, এটা একটা গেল। সেম ভাবে আরেকটা নিচ্ছে, ঠিক আছে। আরেকটা নিচ্ছি, এটার নাম অন্য কিছু হবে। আহ, এটার যে প্রপার্টিতে যায়। এটা হবে আমার কন্টিনেন্টের উপরে। টেরিটরি লুকআপ, কন্টিনেন্ট দেখি কন্টিনেন্ট কি আছে। ঠিক আছে, কন্টিনেন্টের উপরে। কন্টিনেন্টের উপরে করলাম। কন্টিনেন্টই থাকবে নামটা, সমস্যা করে। আর যদি নাম পরিবর্তন করতে চাই ডিরেক্টলি এইভাবেও নাম পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। এত এদিক ওদিক খোঁজার দরকার নাই যদি প্রয়োজন হয়। তাহলে আচ্ছা, আমাদের তাহলে দুইটা হয়ে গেল, কন্টিনেন্ট। আর কোনো কিছু কি আছে ফিল্টার করার? ইয়ার কন্টিনেন্টের উপরে তো ফিল্টার হবে না, আর কিসের উপর ফিল্টার হতে পারে? এগুলোর উপরে তো ফিল্টার হয় ইউজুয়ালি। আরো যদি ফিল্টার ইউজ করতে চান করতে পারেন। ওকে, এখন আমার করতে হবে যে এখানে একটা আইকন দিতে হবে।
অ্যাকাউন্টের নামটা হবে ইনসারশনে যায়, বাটনস এর ভিতরে এটা হলো যে রিসেট করে গেছি না, রিসেট বাটনটা এখানে থাকবে, খুবই সিম্পল। আর এটার ডিজাইনটা করব বাটনটা, আচ্ছা অ্যাকশন। আচ্ছা তার আগে আমি একটু ডিজাইনটা করে ফেলি, তাহলে আমার খারাপ লাগতেছে। ডিফল্ট আইকনে যাব, এটাকে আমি হোয়াইট করে দিব, আর যখন অন হোভার হবে তখন আমি অন্য কালার, আমি ধরেন যে সেই কালারটা দিয়ে দিই, ঠিক আছে, এই কালারটা দিয়ে দিই। এখন এই যে এই পেজটা আছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা এটাকে আমি কোন একটা নাম দিলাম, এটাকে কি নাম দেওয়া যায়, এটার নাম দিব আমি ধরেন যে এই সাইডে যেটাকে থাকে এটাকে আমরা সাইড বার বলতে পারি, বা নেভিগেশন বার বলতে পারি, ঠিক আছে, সাইড বার হিসেবে বলতে পারি। আহ, এটাকে ফিল্টার, এটাকে আমি বলি ধরেন যে ফিল্টার, ফিল্টার প্যান বলি, ঠিক আছে, ফিল্টার প্যান। আপনারা অন্য নাম দিয়েন, ঠিক আছে, এটার জাস্ট ফিল্টার প্যান দিচ্ছে, এটা এটার কাজ কি ফিল্টারিং করা। এখন আমি যদি আমার এই বাটন বার ডকুমেন্টে, দেওয়া যায়, বুঝি নাই, বাটন বার এটা কি ইউজ করা যায়? না না বাটন বার এটা খুবই মানে হুম, এটা শুনতে খারাপ দেখায়। লেম লাগে। ফিল্টার প্যান নামটা একটু দেখেন না, একটু রিচ রিচ হুম, পাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এই ধরনের কিছু রাখবেন আর কি, ঠিক আছে। তো আচ্ছা ফর্মাল আমি, ফর্মাল লাগে। হ্যাঁ, আমি এই বাটনে অ্যাকশন দিব, ঠিক আছে, কি অ্যাকশন দিব, যদি পেজ নেভিগেশন হয় তাহলে কোথায় যাবে। আচ্ছা এটা তো যাচ্ছে না, এটা হবে কি, পেজ নেভিগেশনে আসতেছে না, বুকমার্ক দিয়ে দিই ডিরেক্টলি, ঠিক আছে, বুকমার্কের ভিতরে ফিল্টার প্যান দিয়ে দিচ্ছে। দুই ভাবে করা যায়, একটা হলো কি বুকমার্কের মাধ্যমে করতে পারবেন, আবার কি ডিরেক্টলি পেজ নেভিগেশনের মাধ্যমে করতে পারবেন। এখন আমি পেজ নেভিগেশন মানে কি, আমি যে জায়গায় আছি ওই জায়গায় আমি কোনো অ্যাকশন নিতে পারবো না, মানে ওই জায়গার কোনো কিছুতে আমি চেঞ্জ নিয়ে আসতে পারবো না, সেজন্য আমি পেজ নেভিগেশনের বদলে বুকমার্ক দিছি, বুঝতে পারছেন। আচ্ছা আমি এখন দেখি এটাকে, আর এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাকে ধরলাম, ওটা আবার চলে গেছে, দাঁড়ান, এটাকে 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 আর কোনটা, এটাকে, কি কি চলে আসতেছে এখন, হ্যাঁ, এই জিনিসগুলো ডিলিট করে দিই আগে, আগে এটাকে সিলেক্ট করি, তারপরে এটাকে সিলেক্ট করি, আচ্ছা ওইটাকে পরে সিলেক্ট করি, আগে এটাকে সিলেক্ট করলাম, পরে এটাকে, দেন এটা, এই তিনটাকে নিয়ে আমি একটা গ্রুপ করব, ঠিক আছে, গ্রুপ, এই তিনটা নিয়ে আমি একটা গ্রুপ করে ফেলছি। আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এটাকে হাইড করার অপশন আছে, এটাকে হবে,
এটাকে কি এই করা শীটটা যায়? কেন হাইড করব? এটা হাইড অবস্থায় থাকবে আর কি। হ্যাঁ, দাঁড়ান, আমি এটাকে ফিল্টার প্যানে নিয়ে যাই। দাঁড়ান, আমি কি কোথাও ভুল করলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার সাথে এটা মনে হয় গ্রুপ হয় না। ওকে, কন্ট্রোল এন দিয়ে আচ্ছা, এটার ইয়েটা আমি খুঁজে পাচ্ছি না কেন জানি। আহ, এটার ইয়েটা হয়তো ভুলে গেছি। আচ্ছা দাঁড়ান, এটা যেহেতু দেখাইতে হবে, অ্যাডভেঞ্চার কোম্পানি প্রজেক্ট, এত কিছু মনে থাকে না বুঝছেন, এত কিছু, অনেক কিছু আছে। বহুত অপশন। না, এই জিনিসগুলো না থাকলে তো আসলে ফ্লেক্সিবিলিটি আসবে না। না, বড় কোম্পানির জন্য হুম। আসলে এই জিনিসগুলো করতে হয় আসলে। আমি একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মতো জিনিসই বানাচ্ছি একটা, তো ডেফিনেটলি এটার জন্য একটু তো কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে। ওকে, আমার আগের বেচে যেটা দেখানো হয়েছে, আগের বেচে ওদেরটা দেখতেছে আর কি। হ্যাঁ, একটু ওয়েট করি। নেক্সট যে প্রজেক্টটা দেখবো ওটা ডিফারেন্ট একটা মানে ডিজাইন দেখবো, ঠিক আছে? এখানকার ডিজাইনের বাইরে অন্য ডিজাইনে করার ট্রাই করবো ওটাতে, কিছু নতুনত্ব নিয়ে আসার ট্রাই করবো। এই যে এই জিনিসটা, এটাতে আগে দেখি, তার আগে ভিউতে যাই। আচ্ছা, এটা আপনাদের শেখা উচিত, ঠিক আছে? আপনি হাতে যদি কোনো প্রজেক্ট আসে, আপনি কিভাবে বুঝবেন ওই প্রজেক্টকে, কিভাবে ইন্সপেকশন করবেন প্রজেক্টটা সম্পর্কে জানতে, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন, অ্যাকশনে বুকমার্ক দিচ্ছে হাইট স্লাইসার প্যানেল, হাইট নামে স্লাইসার প্যানেল একটা বানাইছে, যেটা হইলে হাইট হয়ে যায়। হাইট হয়ে গেলে সে কই যায় দেখি। স্লাইসার প্যানেল কোনটা? এটাকে স্লাইসার প্যানেল বলা হয়েছে, মানে এটা পুরোটার নাম স্লাইসার প্যানেল, ঠিক আছে? এটা পুরোটার নাম স্লাইসার প্যানেল। এটা যদি হাইড করি তাহলে চলে যাবে হলো যে কোনটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি কাহিনীটা। ওকে, তবে এটাকে আমি আহ, এই যে, এটাকে আমি কপি করে নতুন কোন একটা পেজে নিয়ে রাখি, ঠিক আছে? আপাতত একটা ইয়ে করে
সি, কন্ট্রোল ভি, সেম জিনিসই কপি হয়েছে, ওইটা আসলটা কপি হয় নাই। বিরক্তিকর লাগতেছে বুঝছেন এটা। সেই শেপ গুলো অনেক মানে কি করতেছে। শিফট, 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 অ্যাটলিস্ট এখন তো নাকি? হ্যাঁ হয়েছে। ডোন্ট সিং। আপাতত এটাকে ডিলিট করে দিই। ডিলিট, এটাকে ডিলিট। নর্মাল ভাবে এরকম এটাকে, দাঁড়া এটাকে ডিলিট করে দিই। নর্মাল ভাবে এটাকে, একটা হলো যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, ঠিক আছে, আর একটা হলো যে হাইট স্লাইসার নামে আরেকটা। এখানে টোটাল মনে হয় দুইটা জিনিস বানানো হয়েছে এখানে। আচ্ছা আরেকবার দেখে আমার কি বুঝতে কি অসুবিধা হয়েছে কিনা। এটা হলো স্লাইসার প্যানেল, আমি যখন ক্লিক করবো এটা হাইট হয়ে যাবে। এটা হাইট হয়ে কই যাচ্ছে? ফিল্টার কাটে গিয়ে দেখি হাইট স্লাইসার প্যানেলটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডকে পেজ ইনফরমেশন বলতেছে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড আছে এটা। এটা তো কোন একটা কাহিনী আছে, আমি সামহাও এটা মনে করতেছি না এখন। কারণ এটা দেখে সিলেক্ট হয় না কেন? সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট,
ঠিক আছে, তিনোটাকে গ্রুপ করলাম কেন? তিনোটা যেন একসাথে যেখানে নিয়ে যায় ওখানে যেন কপি হয়। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আগের বার মানে শেপটা বাদ করে গেছিল, এর জন্য ওরা আলাদা আলাদা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তার কারণে বারবার ঝামেলা করতেছিল। ঠিক আছে, আমি এখানে নিয়ে আসলাম। যেমন দেখেন কপি হয়েছে কি হয় নাই, মানে একটা হয়েছে আর একটা হয় নাই বলে মনে হচ্ছে, তাই না? গান দেখি তো একটু। এই যে হয় নাই এখানে, দেখছেন? মানে একটা না একটা বাদ পড়ে যায়। সিলেক্ট, 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 আবার এটা বাদ পড়ে গেছে নাকি? সিলেক্ট, সিলেক্ট, গ্রুপ, গ্রুপ, দেখি। হ্যাঁ চলে আসছে। এটাকে এখন কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখি তো। জিনিসটা খারাপ হয় না, কপি হয় নাই। সিলেক্ট, শিফট ইউজ করতেছি, শিফট, শিফট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পিছনে চলে যাচ্ছে। ওটা আবার আস্তে আস্তে। একটা তো আসলো, বাকিগুলো আসলে আরেকটা আছে না এটা? ব্রিং টু, এই তেনোটাকে যেহেতু সিলেক্ট হয়েছে একটা, একটা সিলেক্ট করে একটা আসে একটা আসে না। তো যেমন ওইটা চলে আসে, ওইটা আসতেছে না, ঠিক আছে। পিসিটা স্লো হয়ে গেছে এমন একটা অবস্থা। ব্রিং টু ফ্রন্ট, ফরম্যাট, ব্রিং টু ফ্রন্ট। এটা যদি ক্লিক করে এই বাটনে, বাটনের যে এটা হবে বুকমার্ক 5 দিয়ে দেখি তো। আচ্ছা এটা কোন কাজ করতেছে? এটা একটা সিম্পল একটা অ্যাকশন, আমি মানে ভুলে গেছি। আচ্ছা আজকের এটা বাদ দিই, এই টপিকটা এটা আগামীকালকে আমি দেখাবো, ঠিক আছে?
এই এক্সট্রা যেটা এই অ্যাডভান্স ইয়াটা বাকি যেটা আছে এটা আমরা করি। এটা সামহাও আমি ভুলে গেছি এটা কিভাবে। আপাতত এগুলো এই ফিল্টারটা ক্লিক করলে ওই জিনিসগুলো অ্যাপিয়ার হবে। আবার এটা হলে ব্যাক যাবে, এটা হলে এটা আমি করি নাই না। এটারটা অ্যাকশনটা হবে কি, পেজ নেভিগেশন না হয় বুকমার্ক এক্সিকিউটেড ড্যাশবোর্ড। ঠিক আছে, নিজেরটাই নিজের ইয়া করবে। আর এটা হলো এটা, এটা হলো এটা, এটা এটা। এখন এই তিনটা ইয়েগুলোকে আমরা আগে কপি করি। ঠিক আছে, শিফট শিফট শিফট, এটা নিচে চলে যায়, এটাকে করে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিই ফরম্যাটে, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এটাকে ধরলাম শিফট দিয়ে ধরলাম, এটা শিফট শিফট শিফট। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম প্রোডাক্ট ডিটেলসে, এটাকে ডিলিট করে দিই কন্ট্রোল ভি। ঠিক আছে, বসে গেছে। ম্যাপের ক্ষেত্রেও সেম, কন্ট্রোল ভি। কাস্টমার ডিটেলসে গিয়েও সেম, কন্ট্রোল ভি। কিন্তু এই জায়গায় একটা কাহিনী, যেমন এক্সিকিউটিভ ড্যাশবোর্ডেরটা যেটা যে পেজের, ঠিক আছে, ওই পেজেরটা কিন্তু আমি বুকমার্ক করে দিচ্ছি। তার মানে কি প্রত্যেকটা পেজের যেটা প্রোডাক্ট ডিটেলস, এই যে যেমন এটা প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে, এটারটা আমার কি করতে হবে, অ্যাকশনে গিয়ে পেজ নেভিগেশনে না দিয়ে এই জায়গায় বুকমার্ক করে এটাকে আমার প্রোডাক্ট ডিটেলস দিতে হবে। ঠিক আছে, তো সে নিজের মধ্যে নিজেরটা নিবে। আর যদি আমি ম্যাপের ভিতরে যাই, তাহলে ম্যাপেরটাকে আমার সেম জিনিসটা করতে হবে। অ্যাকশনে যাব, পেজ নেভিগেশন, বুকমার্ক, ম্যাপ ভিজুয়াল, দেন আমি যখন কাস্টমার ডিটেলসে যাব বাকিগুলো সব ঠিক থাকবে। ঠিক আছে, কারণ ওগুলো তো অন্য পেজের, সেজন্য ওইগুলো নেভিগেশন হয়ে যাবে নিজেরটা। অ্যাকশনটা হবে পেজ নেভিগেশন, বুকমার্ক। আর যদি এটা নিজেরটা নিজে রিলোড নিতে না চান তাহলে আপনারা এখানে কিছুই রাখবেন না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাইয়া আমি না কাস্টমার এই এই কাজটা বুঝিনি, মানে প্রতিটার সাথে আমাকে আলাদা আলাদা ভাবে যে বুকমার্কস করার যে একটু আগে বললেন ওইটা বুঝতে পারিনি। বুকমার্ক মানে হলো যে কোনো একটা পেজের নাম দেয়া, বুঝতে পারছেন? ধরুন যে রুম নাম্বার থাকে না, ক্লাসের রুম নাম্বার হুম 104, 106, 107। আজকের ওই ধরেন যে আপনার রুটিন অনুযায়ী কি, রুটিনটা কি, রুটিনটা হলো যে আপনার ফিল্টার। ঠিক আছে, আজকের আপনার 104-এ ক্লাস আছে, 2টার দিকে আপনার 106-এ ক্লাস আছে, এই ধরনের আর কি, বুঝতে পারছেন? এখন ধরেন যে আপনি 106-এ আছেন, আপনার 106-এ ক্লাস হবে, তখন কি নিজেকে নিজে বাইরে নিয়ে যাবেন, দরজার বাইরে গিয়ে আবার ঢুকবেন, নাকি ওই 106-এর ভিতরে থাকবেন, ক্লাসে ওয়েট করবেন? এটা আপনি ডিসাইড করা। ঠিক আছে, তো আমি ধরেন যে এখন কাস্টমার ডিটেলসে আছি, তো এটা কার জন্য এই বাটনটা, কাস্টমার ডিটেলস পেজের জন্য। তো আমি যদি দরজা দিয়ে, এখন আমি 106 নাম্বার রুমে আছি, আমি দরজা দিয়ে বের হয়ে আবার ঢুকবো, হুম মানে বলতে চাচ্ছি আমি 106 ঢুকবো। সেজন্য যদি করতে চাই তাহলে আমি বুকমার্ক ইউজ করব, কাস্টমার ডিটেলস ইউজ করব। আর যদি চান যে না আমি 106 এর ভিতরে থাকবো, আমার বের হওয়ার দরকার নাই, আমি 106 মানে 106, মানে এটার উপর কোনো রিলোড চাচ্ছি না, মানে কোনো লোডিং চাচ্ছি না, বুঝতে পারছেন? তখন আমি কি করবো, জাস্ট পেজ নেভিগেশন যেরকম আছে এরকম, এটা কি খালি থাকবে। তার মানে কি এটার উপর যতই ক্লিক করুক সে কন্ট্রোল কাজ করবে না, বুঝতে পারছেন? মানে সে যে মানে পেজে আছে পেজ ওই পেজে নেভিগেশন মানে পেজের ভিতরেই থাকবে সীমাবদ্ধ, আর মানে ওই যে বুকমার্কস ওই আলাদা আলাদা সেট করে দিলে প্রতিটা পেজের সাথে, তাহলে ওই পেজ থেকে অন্য পেজে চলে যাবে এরকম। হ্যাঁ, ওই ধরনের। যেমন এটা বুকমার্কস আছে, এটা আপনার কি করতে হবে, এটা পেজ নেভিগেশন দিতে হবে। পেজ নেভিগেশনে আমি এটাকে কি করব, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। ম্যাপের ক্ষেত্রে কি, এটার জন্য সিম্পল, আমি স্টুডেন্টদেরকে, আমার যারা লার্নার আছে তাদেরকে আমি বলি বুকমার্ক খুব কম ইউজ করতে, যত পারেন পেজ নেভিগেশন ইউজ করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে,
যেমন এটার ক্ষেত্রে এটা কি ম্যাপ, তাই না? ম্যাপের ক্ষেত্রে আমার লোডিং এর কি দরকার, ওই পেজে তো আছে আমি, তাই না? এটা বারবার ক্লিক করুক, কেউ ক্লিক করুক, সমস্যা নাই, কারণ আমি ওই পেজে আছি, সেজন্য এটা লোড নিচ্ছে না। সিম্পল, বিষয়টা বুঝতে পারছেন? তো আমি এখানে পেজ নেভিগেশন দিলাম, ডেস্টিনেশন খালি রাখলাম, সমস্যা নাই, বাকি যেগুলো আছে এগুলো ঠিক থাকলো। এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে এটার ক্ষেত্রে, অ্যাকশনের ক্ষেত্রে আমার এটা খালি রাখলাম, সমস্যা নাই, পেজ নেভিগেশন। বুঝতে পারছেন? আমি এই যে কন্ট্রোল ক্লিক করে আমি যত ক্লিক করতেছি ক্লিক হবে না। আমি এটাতে গেলাম, প্রোডাক্ট ডিটেলসে যাওয়ার কথা, ঠিক আছে, গেল। এখন প্রোডাক্ট ডিটেলসে সে নিজেরটা নিজে ক্লিক করতেছে, কাজ হচ্ছে না। তো এখন আমি তো যে ম্যাপে ক্লিক করে দেখি, ম্যাপে ম্যাপে চলে আসলো। এখন ম্যাপে হচ্ছে না কাজ। আমি এখান থেকে কাস্টমার ডিটেলসে গিয়ে দেখি, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? আমি ধরেন যে এটাকে ক্লিক করলাম, এই যে এটা হলো যে ব্যাকের কাজ, বুঝতে পারছেন? আমি যে কাজগুলো করছি ওইগুলো কাজে ব্যাকের কাজ। এখন আমি যদি ব্যাকের কাজটা যদি চাই যে না, ব্যাক মানে হলো যে আমার একেবারে এক্সিকিউটিভ পেজে যাবে, তখন আমি এই জায়গায় ব্যাক মানে ব্যাক না লিখে আমি এই জায়গায় পেজ নেভিগেশন দিব, আর ডিরেক্টলি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড দিব। হোয়াট এভার আমি যেখানেই থাকি না কেন, আমাকে কি করবে, এক্সিকিউটিভ পেজে নিয়ে যাবে। আমি এই জিনিসটা করতে পারি, আমি পেজ নেভিগেশন না দিয়ে এই জায়গায় বুকমার্ক ইউজ করলাম, ঠিক আছে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। আমি যেখানেই থাকি না কেন সে আমাকে কি করবে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ফর এক্সাম্পল আমি প্রোডাক্ট ডিটেলসে আছি, এই জায়গাটাতে আমি দিলাম অ্যাকশনে পেজ নেভিগেশন, সবগুলোকে পেজ নেভিগেশন না দিয়ে আমি বুকমার্ক দিয়ে, এটার ক্ষেত্রে বুকমার্ক দিয়ে কি দিলাম, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। ম্যাপের ক্ষেত্রেও সেম করি, বুকমার্ক এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। কাস্টমার ডিটেলস এর ক্ষেত্রে অ্যাকশনে বুকমার্ক এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, ঠিক আছে। এখন দেখেন আমি যখনই ক্লিক করব সে আমাকে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এই ধরনের আর কি বিষয়টা, বুঝতে পারছেন? এই যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, আমি যেখানে থাকি, আমি এক্সিকিউটিভ ব্যাক মানে হলো যে আমি যেখানে চাচ্ছি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আসুক, আমি যদি এটা চাই তাহলে এটা। আর রিয়েল ব্যাক যদি ইউজ করি, আমার একটা হিস্টোরি থাকে না, ওই হিস্টোরি অনুযায়ী সে যাবে, আমি কোনটাতে গেছি কি করছি, ব্যাকে আসলে ওইটার পরে ওইটার আগে আমি কোনটা দেখছি ওইটার ওইভাবে সে ব্যাক করে করে যাবে, বুঝতে পারছেন? এখন ফিল্টারটা আমি আগামীকালকে দেখাবো, বাকি সবগুলো তো ডিজাইন হয়ে গেল। এখন আমরা লাস্ট যে পেজটা দেখবো, এটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিজুয়ালাইজ, ঠিক আছে। এটা হলো যে এআই ভিজুয়াল বলে এটাকে, ঠিক আছে, এআই ভিজুয়াল। এটার নামও সেম জিনিস রাখবো, ঠিক আছে। এটার এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আমি এআই ভিজুয়াল রাখবো। ওকে, এআই ভিজুয়ালে আমি সেম জিনিসটাই কপি পেস্ট করে নিয়ে আসবো। আগে এটাকে সিলেক্ট করে শেপ 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 শেপ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, তারপরে আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে গিয়ে আমি শুধুমাত্র এটাকে কপি করব, এখানে তো না, কন্ট্রোল ভি। আর এটাকে আমি ফরম্যাটে গিয়ে কি করব, সেন্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে, সেন্ড টু ব্যাক, টোটালি এটা পিছনে চলে যাবে, তাই না? এখন আমি এটার উপর এআই ভিজুয়ালটা কই থাকে, ইনসারশনে থাকে, ঠিক আছে, ইনসারশনে, ঠিক আছে। এখন আমি সবার আগে ডিকম্পোজিশন ট্রিটা দেখাই আপনাদেরকে, ডিকম্পোজিশন ট্রিটা। ডিকম্পোজিশন ট্রিটাতে আমার অ্যানালাইজ হবে একটার উপর বেস করে বাকিগুলো। ফর এক্সাম্পল আমি কাস্টমার লুকআপে
ইউজুয়ালি কাস্টমারের উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো ম্যাক্সিমামই আমরা চালাই আর কি। এখানে আমি দিলাম যে বেসড অন ওকাপ, কি বলা যেতে পারে, ধরেন যে বেসড অন জেন্ডার, ঠিক আছে, বেসড অন জেন্ডার আই ওয়ান্ট টু নো দি অ্যানুয়াল ইনকাম, occupations, ঠিক আছে, occupations annual income and কি দেওয়া যায় আরেকটা, আপাতত এই দুইটা দেখি, ঠিক আছে। আমি এখানে প্লাস সাইন দিয়ে দেখেন হাই ভ্যালু দিয়ে দেখি, ঠিক আছে, তো ওয়েট করতে থাকি। ওকাপেশন আসলো, এখন আমি যেটা দেখতে চাই ওইটা হাই ভ্যালু দিয়ে আমি প্রফেশনাল, যদি এটা দেখতে চাই স্কিল ম্যানুয়ালেরটা চাইলে স্কিল ম্যানুয়ালেরটা, ঠিক আছে, এই যে এইভাবে, বুঝতে পারছেন। আর যদি নিচেরটা দেখতে চাই তাহলে এটাকে ক্রস করে, এটাকে ক্রস করলাম, আমি নিচেরটা দেখতে চাই নিচেরটা দেখবো, ঠিক আছে। আপনি এইভাবে মাল্টিপল জিনিসগুলো আপনি চেক করতে পারবেন। ধরেন যে আমরা অ্যাকচুয়ালি হাই ভ্যালু কোনটা দেখা উচিত, প্রফেশনালটা, কারণ এটা কি আমার সবচেয়ে বেশি সে আমার কাছ থেকে কিনে, সেজন্য, ঠিক আছে। আমি এই জায়গায় এটাকে ক্রস করে আমি প্রফেশনালটাকে দিলাম, যখন যেটা প্রয়োজন পড়বে আমি ওই জিনিসটা দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। কাউন্ট অফ জেন্ডারটাকে আমি কি লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি জেন্ডার, ঠিক আছে। এটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, মানে এভাবে নিয়ে আসতেছে। আবার আমি যদি এখানে কাউন্ট না দিতে চাই, আমি কি দিতে পারি, তো ভ্যালু এস, না, নো ক্যালকুলেশন, এখানে একটা অপশন থাকার কথা, জানি না জেন্ডারটা কি হিসেবে ডাটা হিসেবে আছে, দেখি কাউন্ট ডিস্টিং দিয়ে দেখি, না কাউন্ট ডিস্টিং দিয়ে আসবে না, কাউন্টই হবে, কাউন্টটাই ঠিক আছে। আমার টোটাল জেন্ডার দিয়ে আমি এটা দেখতে পারি, মূলত এটা জেন্ডার দিয়ে না দেখে আমি অন্যভাবে দেখতে পারি। আমি যদি চাই এটাকে আমি কিভাবে দেখা যায়, টোটাল চিলড্রেন ফুল নেম, আচ্ছা নাম্বার অফ অর্ডারের উপর ভিত্তি করে, ঠিক আছে, নাম্বার অফ অর্ডারের উপর ভিত্তি করে আমি এটাকে দেখি, টোটাল অর্ডার, টোটাল অর্ডার, ঠিক আছে, নাম্বার অফ অর্ডারস এর উপর ভিত্তি এই করে দেখি। ট্রিটা কি একটা টেবিলের ভিতরে বিভিন্ন কলামের ভিতরে হবে না? বুঝি নাই। মানে এই ট্রির যে কানেকশনটা, এটা হচ্ছে একটা টেবিলের ভিতরে বিভিন্ন কলামের কানেকশন, একটা মেইন মেইন একটার সাথে কলাম। আরেকটা টেবিলের কানেকশন, একটার সাথে আরেকটা টেবিলের, বা একটা টেবিলের ভিতরে মাল্টিপল টেবিল, সব টেবিলের সাথে একটার সাথে আরেকটা কানেক্টর নিজের টেবিলের ভিতরে নিজেও কানেকশন করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। অ্যানালাইজের কাজ কি, অ্যানালাইজের কাজ হলো এই টোটাল অর্ডারের ভিত্তিতে আমি কি কি জিনিসগুলো চেক করতে চাচ্ছি, এটা আমি চাইলে এখানে 4-5টা দিতে পারি, কোনো সমস্যা নাই, আপাতত এতটুকুই রাখি, ঠিক আছে। এটা গেল ডিকম্পোজিশন ট্রি। এখন আমি কি ইনফ্লুয়েন্সারটা দেখতে চাই, আমি কি ইনফ্লুয়েন্সারটা একটু বড় করি, আমি লম্বা করে রাখি এটা। কি ইনফ্লুয়েন্সারে আমি কি দিতে পারি, আচ্ছা আমি ওদেরকে কি দেখাইছি দেখি, কি ইনফ্লুয়েন্সার এআই ভিজুয়ালে টোটাল অর্ডার নাম্বার, প্যারেন্ট দিছি, আমার তো এখানে প্যারেন্ট আছে কি নাই যায় না, টোটাল অর্ডার নাম্বারের উপর ভিত্তি করে দেখাইছে, এখানে সেম জিনিসই দেখাইছে। ওকে, টোটাল অর্ডার নাম্বারের উপর ভিত্তি করে সে কাস্টমারের এজ দেখতেছে, ঠিক আছে, অ্যানুয়াল ইনকাম দেখতেছে, বার্থডে দেখতেছে, ঠিক আছে, এই তো এই কয়টাই। এখন সে অ্যানালাইসিস করতেছে, ঠিক আছে, রানিং অ্যানালাইসিস, দেখেন এখন টপ সেগমেন্টে যদি যাই কিছু নাই, লোতে গিয়ে দেখবো আমরা, ম্যাক্সিমামই আমরা এই জায়গায় লোতে দেখি, কারণ কি হাই উপরে ওইটা হাই দেখাচ্ছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি, এটা হলো যে when annual income is $20,000 or less then the average of total orders decrease by 0.26, the total number of more likely to decrease, এভাবে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করি, ঠিক আছে। তার মানে কি আমাদের যাদের $60,000 উপর অ্যানুয়াল ইনকাম তারা সবচেয়ে বেশি আমাদের কি কিনে, আমাদের এখানে পারচেস করে অনেকটা এই ধরনের আর কি বিষয়টা।
ঠিক আছে, টপ সেগমেন্টের ভিতরে লোতে আমাদের এই জিনিসগুলো আছে। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসগুলো দেখতে পারি। এ হলো যে আমাদের কি ইনফ্লুয়েন্সার। আমি যেটার উপর কি ইনফ্লুয়েন্সটা চেক করতে চাচ্ছি, আমি হয়তো অ্যানুয়াল ইনকামের উপর কি ইনফ্লুয়েন্সটা চেক করতে চাচ্ছি, আমার টোটাল ওটা অ্যানালাইজ করতেছে, ঠিক আছে, বাট আমার অ্যাকচুয়ালি অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে এজ বার্থডেট এই জিনিসগুলো চেক করতেছে আর কি। ঠিক আছে, আবার আমি যদি এটার উপর ক্লিক করে এটা আসতেছে এই ধরনের। এই আর কি, আমি যদি এখানে চাই ইনক্রিজ করতে পারি, ইনক্রিজ অপশনে দেখতে পারি। ঠিক আছে, আর যদি ডিক্রিজ অপশনে দেখি তাহলে ডিক্রিজ অপশনে দেখতে পারি। ঠিক আছে, এই ধরনের আর কি, যে আমি যদি ইনক্রিজ অপশন দেখি তাহলে $60,000 উপরে যদি হয় তাহলে আমার কি অপশন থাকে, আর যদি আমার ডিক্রিজ হয় তাহলে কি, সে অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট করতেছে। আমি কিন্তু তাকে এজ দিছি, তার মানে কি এখানে এজ দেখানোর কথা না, না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে তার নিজের মতো করে এটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এক্সপ্লেনটা করতেছে। ঠিক আছে, এটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তার নিজের ক্ষমতা আর কি। আমরা চাইলে মানে অনেক ভাইয়া সময় আছে না। এই যার বাজেটের ভিতরে মানে অ্যানুয়াল ইনকামটাকেই সিলেক্ট করছে এআই। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ কি আমরা হিউম্যানরা অনেক সময় অনেক হিউম্যান ইরর করে থাকি, যে আমি চাইলে আমার কাছে মনে হচ্ছে এজটা ভালো হইতো দেখলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে তার নিজের মতো করে তার যেটা বেস্ট বলে মনে হয়েছে সেটাকে সিলেক্ট করছে। বুঝতে পারছেন? এখন আরেকটা দেখায়, আরেকটা খুবই একটা ভালো ইয়া, এটা হলো যে কোয়েশ্চন। দেখেন, এটার কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার। এটা অনেক জায়গায় এটার প্রায়োরিটি খুব বেশি থাকে। আসতেছে না কি জন্য কোয়েশ্চন? হ্যাঁ, এই যে আসছে। ওকে, এই যে শো সাজেশন, দেখেন আপনাকে সাজেশন দিচ্ছে। সে ধরেন যে আমি টোটাল অর্ডার কোয়ান্টিটি চেক করতে চাই। ঠিক আছে, আমি এন্টার ক্লিক করি, দেখি কাজ করে কিনা। এই যে আনসারটা এই জায়গায় দিয়ে দিচ্ছে। আচ্ছা না, টোটাল অর্ডার, প্রোডাক্ট কালার, এটা মনে হয় কিভাবে দেখে আমি ভুলেই তো গেলাম। টোটাল অকুপেশন বাই টোটাল অর্ডার, অর্ডার দিয়ে দেখি। কেন যেন কাজ করতেছে না। হ্যাঁ, এই যে কাজ করতেছে, এই যে, বুঝতে পারছেন? আচ্ছা, ওইটা ওই সময় তো কাজ করে নাই, মানে ওই সময় তো কাজ করার কথা। ব্যাক টু রিপোর্ট। দাঁড়ান, ওই সময় কেন কাজ করলো না বললাম না, এত কাজ করার কথা। ঠিক আছে, ফুল সাজেশন দেখেন যে আমাকে আবার সে সাজেশনে দিবে। সে ধরেন যে টপ প্রোডাক্ট কালার, ঠিক আছে, এই যে এটা দিল, আমি ক্রস করলাম, আমি এখানে গেলাম। ধরেন যে আমি যদি দেখতে চাই যে, ধরেন যে এটা দেখতে চাইলাম, আমি এখানে কলামের জায়গায় আমি দেখতে চাচ্ছি কি আমাকে সাজেশন দেয়। ঠিক আছে, এই যে যেমন টোটাল টোটাল অর্ডার, ঠিক আছে, টোটাল অর্ডার তো দিলাম, সে নিজের মতো করে সে আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছেন কাহিনীটা? আমার এখানে স্লো, সেজন্য একটু সময় নিচ্ছে আর কি। হ্যাঁ, নর্মালি সময় নেয় না এটা। তো এই জিনিসটা থাকা উচিত। এটাই হলো যে এআই ভিজুয়ালের কাজ, এই তিনটা জিনিসই মোটামুটি লাগে, এছাড়া আর লাগে না। ঠিক আছে, ভাইয়া এটা কি আরেকটা আছে। পুরো আমার ডাটা সেটের উপর নির্ভর করে এআই কিছু সাজেশন দেয় এরকম? হ্যাঁ হ্যাঁ, এআই সাজেশন দেয় আর কি। অনেকটা আপনি চ্যাট জিপিটি কে যেরকম জিজ্ঞেস করতেছেন না, সে এই কাজটাই করতেছে আপনার ডাটার উপরে, সে এই কাজটাই করতেছে। বুঝতে পারছেন? হুম। তো এটাকে আপনি এখানে বাটন অ্যাড করবেন, আপনার টাস্ক হলো যে জাস্ট এই প্রজেক্টের সাথে আপনার টাস্ক হলো যে এই আর্টিফিশিয়াল এর বাটনটা এই জায়গায় অ্যাড করবেন। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল একটা। আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিই। আর কি আছে এখানে? আর তো কিছু নাই মোটামুটি দেখার। কিছু কি জিজ্ঞেস করার আছে? ভাই একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, ওই বলেন। যে এই যে আমরা বাজেট থেকে যখন এইজ বের করছিলাম, তো সেইটা মানে ক্লিনিং এর সময় তখন একটা এইজের সংখ্যা আসছে 116, মানে যখন আমরা এইজে কনভার্ট করি, তো 116 কিভাবে কাস্টমারের এইজ, মানে সেটা আবার আমরা ডাটা রেখে দিচ্ছি, আমি এটা বুঝিনি কিছু।
আমি আমার যে ডেটাটা এই ডেটাটা তো ডামি ডেটাও হইতে পারে, তাই না? অ্যাকচুয়ালি 116 কিনা আপনি নিজে চেক করে দেখেন, ফ্যাক্ট চেক তো করতে পারেন যে ওর এজ ডেট তো দিয়ে আছে, আপনি এজ ক্যালকুলেটর হ্যাঁ ইউজ ভাই, ওই করেন, ক্যালকুলেট করলে ওই 116ই হয়। 116 আসে, তার মানে তো ডাটা সঠিকই দিচ্ছে আপনাকে। এমন বয়স থাকতেই তো পারে স্বাভাবিক, 116 বয়সের লোক সে ধরেন যে অনেক, মানে ওই যে চায়না জাপানিজরা তো অনেক বয়স ধরে বাঁচে এরা, হ্যাঁ, তাই না? তাও হইতে পারে। তো এরকম আমি এর হইতে জন্য পারে। আমরা বাঙালিরা একটু কম বাঁচি বলে তাই মনে করেন যে বাইরের দেশে ওরা কম বাঁচে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশন আছে? আজকের আমাদের মোটামুটি একটা প্রজেক্ট শেষ, আগামীকালকে একটু ফিনিশিং টাচ দিব, আর আগামীকালকে আমি প্রজেক্ট শুরু করে দিব, ঠিক আছে? এই প্রজেক্টটা আপনারা নিজেরা একটা ভিডিও করবেন, আর আজকে দেখাচ্ছি কিভাবে ভিডিও করবেন। এখন কয়টা? 11:25, 5 মিনিট লাগবে, ঠিক আছে? 5 মিনিটের জন্য ওয়েট করেন। আচ্ছা, আমি এটা কাটি, না হলে আমার এটা লোডই নিবে না, কারণ একসাথে দুইটা প্রজেক্ট চলতেছে তো। ওকে, আমার একটা ওবিএস নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? ওবিএস, ওবিএসটাকে আপনার ডাউনলোড করে নেবেন। ওবিএসটা ওপেন হোক, আমরা দেখি। তবে এটা কিন্তু যাদের 4 জিবি র্যাম তাদের এখানে একটু অসুবিধা দিতে পারে, একটু স্লো কাজ করতে পারে, হ্যাঁ। যেমন দেখেন এখানে কোনো কিছু নামানো থাকবে না, হ্যাঁ, নতুন অবস্থায় কোনো কিছু এই ধরনের থাকবে, একদম নতুন এই ধরনের ফ্রেশ এই ধরনের থাকবে, ঠিক আছে? আপনার কি করবেন, যখন ওবিএসটা ইনস্টল করার পরে আপনারা এই ধরনের সিনে আসবেন, সোর্সে যাবেন, ঠিক আছে? সোর্সে গিয়ে ডিসপ্লে ক্যাপচার দিবেন, ডিসপ্লে ক্যাপচার, ওকে। ওকে হইলো ডিসপ্লে ক্যাপচার। এখন আমার তো দুইটা ডিসপ্লে আছে, সে আমার আপনাদের একটা ডিসপ্লে, দুইটা ডিসপ্লে যাদের তাদের এই ধরনের দেখাবে, ঠিক আছে? আমি ধরেন যে আহ, অন্য ডিসপ্লেটা নিয়ে আসলাম আর কি, ঠিক আছে? ধরেন যে আপনাদের সুবিধার জন্য আমার দুইটা ডিসপ্লে আছে, আমি আরেকটা ডিসপ্লে দিলাম। না, এটা এটা ইয়া দেখাচ্ছে, এটাই দিই, এটাই ভালো। ওকে, ঠিক আছে, এটা অন্য আরেকটা ডিসপ্লে, ঠিক আছে? নর্মালি আপনার এটা কি দেখাবে, নিজেরটা নিজেরটা যদি দেখাই তাহলে অনেকটা এই ধরনের দেখবে, ঠিক আছে? অনেকটা এই ধরনের দেখবে, এই ধরনের থাকা মানে ভয় পাবেন না, ঠিক আছে? আমি এটাই ভয় দেখাই, পাওয়ার মতোই তো ভাইয়া। 14টাই দেখাই, ঠিক আছে? এই জিনিসগুলো শিখতে অনেক সাধনা করছে, বুঝছেন? আর আপনাকে 5 মিনিটের ভিতর শিখে ফেলতেছে, হ্যাঁ। আচ্ছা, আপনাদেরটা এরকম থাকবে, আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? এরকম থেকে আপনি এই সাইডে প্রজেক্টটা অন করবেন, পাওয়ার বিআই প্রজেক্টটা অন করে আপনি নিজে প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে যখন শেষ হবে তখন স্টপ রেকর্ডিং দিবেন, এখানে স্টপ রেকর্ডিং একটা অপশন আসবে। এখন বিষয়টা হলো যে হ্যালো হ্যালো হ্যালো, এই যে এখানে আপনার সেটিং চেক করবেন, ঠিক আছে? আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেমন প্রপার্টিস আমার বাই ডিফল্ট ভাবে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে যেমন দেখেন, আপনার প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, দেখছেন মাইকটা আমার কাজ করতেছে। ডেস্কটপের কোনো অডিও প্রয়োজন নাই, সেজন্য ডেস্কটপের অডিওটা অফ করে রাখতে পারেন। ডেস্কটপের অডিও সামহাও আপনাদের যে এক সাইডে ইউটিউব চলতেছে, আবার আপনি এই সাইডে প্রেজেন্ট করতেছেন, তখন কি ডেস্কটপের ওই ইউটিউবের অডিওটা সে কিন্তু নিয়ে নিবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা, ওই যে আপনি আপনি বললেন না, আচ্ছা এই যে এটা কিন্তু ধরে ফেলছে, বুঝতে পারছেন? তো এটাকে বন্ধ করে রাখবেন, তখন আপনার ইউটিউবে বাইরে কি চললো কি চললো না এটা ডাজন্ট ম্যাটার তার কাছে। তখন কি আপনি যা মুখে কথা বলতেছেন এটা শুনবে সে। এখন বিষয়টা হলো যে এখানে আরেকটা ক্যামেরা দিবেন, আরেকটা ধরেন যে আচ্ছা, আরেকটা ডিসপ্লে ক্যাপচার না দিয়ে আপনি দিবেন হলো যে ভিডিও ক্যাপচার দিবেন, ঠিক আছে? ভিডিও ক্যাপচার, এটা আমার আমার এখানেও দুইটা ক্যামেরা, ঠিক আছে? তো এটা আমার সেকেন্ড ক্যামেরা, আমি সেকেন্ড ক্যামেরাটা দিলাম এটা। তো সেকেন্ড ক্যামেরা এরকম আসতেছে, তো আপনারা সেকেন্ড ক্যামেরাটা এখানে দিলেন, আপনার ভিডিওর এক পাশে ছোট করে এভাবে দিবেন আপনাদের নিজের, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? ছোট হ্যাঁ করে ভাইয়া। এইভাবে এভাবে দিয়ে আপনারা চালাবেন। আপনি স্টার্ট রেকর্ডিং দিলেন, আর আপনি এদিকে প্লে করতেছেন হ্যালো আই এম হেয়ার, আপনার দেখার দরকার নাই ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, ঠিক আছে? আপনি আপনার প্রজেক্ট এন্ড হবে, দেন আপনি এটাকে ইয়ে করে স্টপ রেকর্ডিং দিলেন, ঠিক আছে? রেকর্ডিং বন্ধ হয়ে গেল, এখন আপনার কাজ কি রেকর্ডিংটা খোঁজা।
এখানে শো রেকর্ডিংস, শো রেকর্ডিংস এ যাবেন। এই যে আপনার এখানে রেকর্ডিংটা দেখাবে, যদি কোনো একটা রেকর্ডিং হয়ে থাকে, এই যে রেকর্ডিংটা আমি মাত্র করলাম, ঠিক আছে, এটা এই জায়গায় ওপেন করবেন। ওপেন করে দেখবেন, আপনার যদি ভালো না লাগে আবার প্রেজেন্ট করতে পারবেন নিজের মতো করে, বুঝতে পারছেন? জি ভাই। এই যে প্লে করতেছেন, হ্যালো আই এম হিয়ার, আপনার দেখুন কিন্তু নাই ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখছেন না পিছনে সুন্দরভাবে দেখাচ্ছে, একদম ছোট করে আপনার একটা ছবি দিয়ে দিবেন, বুঝতে পারছেন? পাবেন তো না? এটা হলো যে আপনার প্রজেক্টের টাস্ক। আচ্ছা, এই জিনিসগুলো শেখানোর কারণ কি, এই জিনিসগুলো প্রয়োজনীয়তা কি? ঠিক আছে, আপনারা অনেকে রিমোটলি যারা কাজ করতে চান, ঠিক আছে, আপনারা যারা অনেকে রিমোটলি কাজ করতে চান, তাদেরকে অনেকটা এভাবে ইন্টারভিউ দিতে হয়, বা এইভাবে অনেকের অনেক জায়গায় ভিডিও, অনেক জায়গায় এভাবে এক্সপ্লেন করে নিয়ে যেতে হয়, মানে ওদেরকে পাঠাইতে হয়, ঠিক আছে। তো আপনি এভাবে পাঠাইতে পারেন। তো সবকিছু শিখে রাখা উচিত আপনাদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে, এছাড়া আর কিছুই না। আর কোনো কোয়েশন আছে আপনাদের? আহ, আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, তাহলে ক্লাস আজকের এই পর্যন্ত।